এসএসসি 25 আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে আবারও আমরা তোমাদের এমসিকিউ আগায় দেওয়ার জন্য কিছু শর্টকাট ট্রিক্স দেখাবো। আজকে আমাদের টপিক হবে গতিবিদ্যার এমসিকিউ ট্রিক্স। এই এমসিকিউ গুলো নরমালি বেশি আসতে দেখা যায় তোমার গতিবিদ্যা টপিক থেকে। তো ওই টপিক গুলোর উপর থেকে আমরা তোমাদের কয়েকটা শর্টকাটে করা যাবে বড় বড় এমসিকিউ এমন কিছু দেখাবো আজকে। চলো আমরা বোর্ডে একটা ম্যাথ লিখে রাখছি, তোমরা দেখো। 400 মিটার উপর হতে মুক্তভাবে একটি বস্তু পড়ছে। তার মানে ধরো যে এটা হচ্ছে 400 মিটার উচ্চতা, ধরো একটা বিল্ডিংই ধরো, কতটুকু হাইট? 400 মিটার উপর থেকে। এই উপর থেকে মুক্তভাবে একটা বস্তু নিচের দিকে পড়ছে, মুক্তভাবে পড়ছে, আদিবেগ 0। খাড়া নিচ থেকে আরেকটা বস্তুকে ওই সময়, এই যে ঠিক ওই মুহূর্তে 100 মিটার পার সেকেন্ড বেগে অপর একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হবে। এই যে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন বলছে তারা কখন কোথায় মিলিত হবে। দেখো তারা এবার চলতে চলতে এটা এদিকে নিচে নামতে থাকবে, এটা উপরে উঠতে থাকবে, এক পর্যায়ে তারা মিলিত হবে না? এই যে এটা এখানে আসলো আর এটা এখানে আসলো, মিলিত হইতে কত সময় লাগবে? তো দেখা যায় যে আমরা এটা ম্যাথটা করতে পারবো। ম্যাথটা করতে আমাদের সময় লেগে যাবে 2 থেকে 3 মিনিট। আমি চাচ্ছি এমসিকিউতে যদি আসে সময় যাতে বাঁচাতে পারো, সেই জন্য আলটিমেটলি এটাকে যাতে তোমরা 5 থেকে 10 সেকেন্ডে সমাধান করতে পারো সেই দিকে আমি কি ফোকাস দিচ্ছি। চলো তাহলে দেখি মিলিত হওয়ার জন্য যে সময়টা লাগবে সে সময়টা কত হবে। এটা শর্টকাট ট্রিক্সটা কি এই টাইপের অঙ্কের ক্ষেত্রে? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সময় নির্ণয়ের যে শর্টকাট ট্রিক্সটা সেটা হচ্ছে সময় টি ইজ ইকুয়াল টু হবে উচ্চতা বাই বেগ। উচ্চতা বাই কি? বেগ। উচ্চতা কত বিল্ডিং এর? 400 মিটার। কত বেগে মারছো নিচ থেকে, ওইটা হচ্ছে বেগ। কত বেগে মারছো? 100। তাহলে কত সময় পর মিলিত হচ্ছে? টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। কত সেকেন্ড? 4 সেকেন্ড। এই যে হয়ে গেল। যদি বিল্ডিংটা 600 মিটার উচ্চতা হইতো, মানে এটা যদি উচ্চতাটা 400 জায়গায় 600 হইতো, তাহলে বলো তো কত সেকেন্ড পর মিলিত হইতো? তাহলে অবশ্যই আমি ধরতে পারছি যে তোমরা অ্যান্সারটা বলতে পারছো। কত সেকেন্ড বলো? 6 সেকেন্ড। 6 সেকেন্ড পরে কি তারা মিলিত হইতো। তাহলে সেম ভাবে এখন বলছে কখন এবং কোথায়। কখনের উত্তর পেয়ে গেছি, কখন? 4 সেকেন্ড পর। কোথায় মিলিত হবে? ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে? ভূমি থেকে উচ্চতা এক্স। এক্স ইজ ইকুয়াল টু কি হবে আমাদের? উচ্চতা মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। উচ্চতা মাইনাস কি? হাফ অফ জিটি স্কোয়ার। এখন উচ্চতাটা কত আমাদের? দেখো 400 মিটার মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। হাফ অফ জি এর মান 9.8, টি এর মানটা কত? 4 স্কোয়ার। ক্যালকুলেট করলে একটা মান চলে আসবে, সেটাই হবে কি আমাদের ভূমি থেকে এত উচ্চতায় মিলিত হবে। কত সময় পর? 4 সেকেন্ড পর এত উচ্চতায় মিলিত হবে। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার জন্য শর্টকাট। চলো তাহলে দেখি আরো একটা অঙ্ক যেটা আমরা এরকম অল্প সময় সমাধান করতে পারবো। আশা করি তুমি এনজয় করতে পারছো এবং এটাকে একটু মাথায় রাখবা। যদি ম্যাথটা চলে আসে তুমি তো অবশ্যই তোমার বন্ধুর থেকে 2 থেকে 3 মিনিট আগেই করতে পারবো অঙ্কটা। চলো তাহলে এটা মুছি। চলো এইবার যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে আমাদের, তোমরা এই ম্যাথটা তোমাদের পরিচিত। একটি বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে। তিনটি তক্তা ভেদ করতে পারে। যদি গুলির বেগ 4 গুণ করা হয় তবে কতটি তক্তা ভেদ করতে পারবে? চলো এটার জন্য যে শর্টকাটটা সেটা দেখি। এই অঙ্কটা করতে গেলে অনেকখানি সময়ের প্রয়োজন। মেইন মেথডে যদি করতে চাই অল্প সময় আমরা কিভাবে করব? শর্টকাট ট্রিক্সটা দেখো, যে ভেদকৃত তক্তার সংখ্যা, ভেদকৃত তক্তার সংখ্যা, ভেদকৃত তক্তার সংখ্যা কি হবে আমাদের? এন স্কোয়ার ইন্টু পূর্বের তক্তার সংখ্যা। এন স্কোয়ার ইন্টু কি? পূর্বের তক্তার সংখ্যা। ঠিক আছে, এন স্কোয়ার ইন্টু পূর্বের তক্তার সংখ্যা। তাহলে এন স্কোয়ার, এন এর মানটা কত? গুলির বেগ কত গুণ? 4 গুণ। তাহলে এই এন এর মান হবে 4, 4 স্কোয়ার। পূর্বে কতগুলো তক্তা ভেদ করতে পারতো? 3টা। 3 16 গুণ 3 48টি তক্তা ভেদ করতে পারতো। তো তোমরা নিজের অ্যান্সার কমেন্টে জানাও যে 3 গুণ করলে কতগুলো তক্তা ভেদ করতে পারতো এই অঙ্কের ক্ষেত্রে। কমেন্ট করে অবশ্যই জানাবো। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো ক্লাসগুলো করছো
এবং আমাদের তাহলে পুনরায় আরো আগ্রহ সৃষ্টি হবে আমরা এই জিনিসগুলো যাতে তোমাদের আরো বেশি করে দিতে পারি। তো চলো আরো একটা ম্যাথ দেখে আসি আমরা। তিন নাম্বার ম্যাথ, একটি বুলেট দেয়ালে 6 সেন্টিমিটার প্রবেশের পর 6 সেন্টিমিটার প্রবেশের পর অর্ধেক, আচ্ছা অর্ধেক না, ধরো 75% বেগ হারায়, 75% বেগ হারায়। বুলেটটি দেয়ালে আর কত দূর প্রবেশ করবে? চলো তাহলে এই অঙ্কটা শর্টকাটটা আমরা দেখি, যে দেয়ালে আরো যত দূর প্রবেশ করবে এক্স, দেয়ালে আরো যত দূর প্রবেশ করবে এক্স, এক্স এর জন্য ট্রিক্সটা যেটা হবে সেটা হচ্ছে কি ডি ডিভাইডেড বাই 1/n² মাইনাস 1। এই ডি কি জিনিস? ডি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে প্রথমে অতিক্রান্ত দূরত্ব। এখানে প্রথম অতিক্রান্ত দূরত্ব কত? 6 সেন্টিমিটার। এন কি জিনিস? একের, শতকরা না, 100% না, একের মধ্যে পুরো বেগটাকে যদি আমরা কত ধরি, পুরো বেগটাকে যদি আমরা 1 ধরি, তাহলে একের যত অংশ বেগ অবশিষ্ট আছে সেটা লাগবে আমাদের। তাহলে দেখো তো এখানে বেগ হারাইছে কতখানি? 6 সেন্টিমিটার প্রবেশের পর, মানে ডি এর মানটা আমাদের 6, x = ডি এর মান 6, আর বেগ হারাইছে কতখানি? 75%। ছিল কত পার্সেন্ট? 100% বেগ, ওখান থেকে 75% হারাইছে, তাহলে কত পার্সেন্ট অবশিষ্ট আছে? 25%। এটা কি আমাদের অবশিষ্ট। এখন এটা তো 100%-এর মধ্যে হিসাব, আমাদের একের মধ্যে হিসাব করতে হবে। পার্সেন্টকে একে নিতে চাইলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ, 25 ডিভাইড বাই 100, কত হইলো? 0.25 অংশ অবশিষ্ট আছে। 0.25 অংশ কি আছে? অবশিষ্ট আছে। এটা এত ডিটেইলসে তোমাদের বের করা লাগবে না, তুমি দেখলেই বুঝতে পারবা। যদি 50% হারায় তাহলে 0.5 অংশ অবশিষ্ট আছে, যদি 25% হারায় তাহলে কত? 75%, মানে 0.75 অংশ অবশিষ্ট আছে। সরাসরি তুমি বসাইতে পারবা, আমি জাস্ট সিস্টেমটা দেখাইলাম। 0.25 অংশ অবশিষ্ট আছে, তাহলে 1/0.25² মাইনাস কি 1, ক্যালকুলেশন করলে যা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এত দূর প্রবেশ করবে, এত সেন্টিমিটার। ক্যালকুলেশন করে তোমরা কমেন্টে অ্যান্সারটা জানাও। এরকম আরো কিছু মজাদার ট্রিক্স নিয়ে আমরা নেক্সট ক্লাসে হাজির হব। আপাতত গতিবিদ্যার আমরা এই 3টা ট্রিক্স তোমাদের দেখালাম। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।